আজকে বানাবো একদম ঝরঝরে ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসটা কীভাবে ঝরঝরে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি 1 কেজি চালকে ভালোভাবে জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। চালটাকে 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে, তাহলে ভাতটা একদম ঝরঝরে হবে, একদম ভেঙে যাবে না, তাহলে ফ্রাইড রাইসটা খুব ভালো হবে। এবার জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, আর ফোটানো জলের মধ্যে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে আমি চালগুলোকে দিয়ে দেবো, আর চালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর খুব বেশি ফোটালে হবে না, 70% এটাকে সেদ্ধ করতে হবে। এখন আমার চালটা কিন্তু গলেও নি, এদিকে কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে। তারপর কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেওয়ার পরে একটু ঘি দিচ্ছি, একটা তেজপাতা, দারচিনি আর কিছু এলাচ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু কাজু বাদাম নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কাজুটাকে ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছু কিশমিশ, আর কিশমিশটাকেও ভেজে তুলে নেব। কিশমিশ বেশিক্ষণ ভাজলে কিন্তু একদম লাল লাল হয়ে যায়, তো তারপর মানে ফ্রাইড রাইসে দেওয়ার পরে কিন্তু একদম পুরো মানে চিমড়ে হয়ে যায়, তো তাহলে কিন্তু ভালো লাগবে না, একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। এরপর গাজর, ক্যাপসিকাম, বিনসটাকেও আমি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। এখন একটা ফ্রাইড রাইসের জন্য মশলা করে নেব। মশলার জন্য দিয়েছি শাহি গোলমরিচ, তারপর শাহি জিরা, তারপর দারচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়েছি জায়ফল, জয়িত্রী। এবার সমস্ত উপকরণই খুব ভালোভাবে ভেজে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। তাহলে আমাদের মশলাটাও রেডি করে নিয়েছি। একটা বড় গামলার মধ্যে আমি ভাতটাকে ঢেলে দিয়েছিলাম। আর ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য যত বড় জায়গা হবে না, ততই কিন্তু ভালো হবে, নাড়াচাড়াটা সুবিধা হবে। এবার গামলা সদ্যই এই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, তারপর ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমি 1 কেজি চাল নিয়েছিলাম যেহেতু, তাই পরিমাণ অনুযায়ী আমি 250 গ্রাম চিনি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটু লবণও দিয়েছি। তারপর লবণ, চিনি আর মশলা খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে আলতো আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু ভাঙবে না একদমই, খুব চাপ দিয়ে এটাকে নাড়তে যাবেন না, তাহলে চালগুলো একদম ভেঙে যাবে, তাহলে ফ্রাইড রাইস একদম ল্যাটাপাটা হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। আমি প্রথমেই বলেছিলাম যে ঝরঝরে ফ্রাইড রাইস কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আমাদের ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে গিয়েছে। তাহলে এরকমভাবে আপনারাও বানিয়ে নিন। আর আমার চ্যানেলে আপনারা অন্য কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো টাটা, আজ তবে আসি। আর দেখছেন তো ফ্রাইড রাইসের চালটা কতটা নরম হয়েছে, আর এদিকে একটা চালও কিন্তু ভাঙেনি, আর খেতেও না দুর্দান্ত হয়। তাহলে এরকমভাবে আপনারাও বানিয়ে নিন।